আলহামদুলিল্লাহ, শিক্ষা মন্ত্রণালয়ে পুনরায় দায়িত্ব পেয়ে চমক দেখাতে শুরু করছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। শিক্ষার উন্নয়নে ১২টি উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। দৈনিক শিক্ষা .com এই ১২টি পয়েন্ট বিস্তারিতভাবে আলোচনা করেছে। দৈনিক শিক্ষা .com ১৯ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে এই প্রতিবেদনটি প্রকাশ করেছে। এখানে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন এবং শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চলুন বিস্তারিতভাবে দেখি এখানে কি বলা আছে। এখানে বলছে শিক্ষার উন্নয়নে বরাদ্দ বাড়ানো সহ ১২টি পয়েন্ট তুলে ধরেছেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি দুপুর ১২:৩০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। ববি হাজ্জাজ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমাদের সরকার শিক্ষাকে আর খরচের খাত হিসেবে দেখবে না। শিক্ষা হবে রাষ্ট্রের প্রথম বিনিয়োগ, মানব সম্পদের মূল কারখানা এবং জাতি গঠনের প্রধান প্রকল্প। আজ আমি ১২টি পয়েন্টে আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের নীতিগত এজেন্ডা তুলে ধরছি। ১. বাজেটের এনভেলপ বাড়াতে হবে। এটা মাননীয় প্রধানমন্ত্রীর ভিশন। আমরা সবাই জানি শিক্ষা ব্যবস্থার প্রধান শর্ত হচ্ছে অর্থায়ন। গত বছরগুলোতে শিক্ষা খাতে বরাদ্দ মোট বাজেটের প্রায় ১২% আশেপাশে থেকেছে এবং জিডিপির অনুপাতে তা ১.৫-২% কাছাকাছি ঘোরাফেরা করেছে। এটা একটা কাঠামোগত সীমা। কিন্তু আমাদের সরকারের, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নীতিগত অবস্থান পরিষ্কার। শিক্ষা খাতে বরাদ্দ জিডিপির ৫% নিয়ে যাওয়া, এটা আমাদের নির্বাচনী অঙ্গীকার। আর আন্তর্জাতিক মানদণ্ডও বলে শিক্ষা খাতে জিডিপির ৪-৬% এবং মোট সরকারি ব্যয়ের ১৫-২০% এই লক্ষ্যগুলো অর্জন করতে হবে। আমরা কি করব? অর্থ মন্ত্রণালয়ের সাথে মাঝারি মেয়াদের বাজেট কাঠামো বা মিড টার্ম বাজেট ফ্রেমওয়ার্ক অনুযায়ী ৩ বছরের ধাপে ধাপে ফিসকাল আপলিট প্ল্যান দেব। শিক্ষা খাতে বরাদ্দ বাড়লেও শুধু মোট টাকা নয়, কোথায় টাকা যাবে সেটাও বদলাতে হবে। তাই বাজেটে সমতা ও শেখার ফলাফল দুটি প্রধান সূচক হবে। এখানেই আবার বলি, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন হলো সামাজিক ন্যায় ও দক্ষতা দুটো একসাথে। ২. উন্নয়ন বাজেটের বাস্তবায়ন। শেষ ত্রৈমাসিকের হুড়োহুড়ি বন্ধ করতেই হবে। শুধু বাজেট বাড়ালেই হবে না, খরচের গুণগত মান বদলাতে হবে। আমরা স্বীকার করছি, উন্নয়ন বাজেটের একটা বড় অংশ বছরের শেষে হঠাৎ খরচ হয়। এর ফলে বই, নির্মাণ কাজ, প্রশিক্ষণ সবকিছুই স্কুল ক্যালেন্ডার মিস করে। এবং একটি কঠিন সত্য আজ আমি পরিষ্কারভাবে বলছি, গত অর্থবছরে মাধ্যমিক ও উচ্চ শিক্ষার উন্নয়ন তহবিলে প্রায় ৫৩% অব্যবহৃত থেকে ফেরত গেছে। এটা শুধু অর্থনৈতিক ব্যর্থতা নয়, এটা শিক্ষার্থীর সময় ও সুযোগের ক্ষতি। আমরা কি করব? প্রশাসনিক জার্গনে বলছি, যাতে আপনারা মাপতে পারেন। পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিকল্পনা কমিশনের বার্ষিক উন্নয়ন কর্মসূচি অনুমোদন ও প্রকল্প গেট কিপিং ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল স্কুল বর্ষপঞ্জির সাথে রিঅ্যালাইন করব। অর্থ বিভাগের ক্যাশ রিলিজ সমান কিস্তি না করে মাইলস্টোন ভিত্তিক করব। টেক্সট বুক, প্রশিক্ষণ, নির্মাণ সবকিছুর আলাদা মাইলস্টোন থাকবে। ইলেকট্রনিক সরকারি ক্রয় ব্যবস্থা বাধ্যতামূলকভাবে আগে ভাগে চালু করে প্রি প্রকিউরমেন্ট প্ল্যানিং করব, যাতে জুনে এসে দরপত্রের ভিড় না হয়। কন্ট্রোলার জেনারেল অব অ্যাকাউন্টসের লেজার পর্যন্ত হিসাব থাকবে, কিন্তু সেই হিসাবের শেষ গন্তব্য হবে ক্লাসরুমে কন্ট্যাক্ট আওয়ার বা পাঠদানের ঘণ্টা। ৩. উন্নয়ন ব্যয়কে আবার অগ্রাধিকার। কারণ বেতন স্কুল চালায়, উন্নয়ন শেখা বাড়ায়, চলতি ব্যয় স্কুলকে খোলা রাখে, কিন্তু উন্নয়ন ব্যয় স্কুলকে আধুনিক করে। আমাদের অগ্রাধিকার হবে শিক্ষক প্রশিক্ষণ প্রতিষ্ঠান শক্তিশালী করা, বিজ্ঞানাগার, গ্রন্থাগার, ভাষা ল্যাব, ডিজিটাল কন্টেন্ট ও মূল্যায়ন সক্ষমতা। স্কুল অবকাঠামো, বিশেষ করে পানি, স্যানিটেশন, নিরাপত্তা, এখানে আমরা নির্বাচনী অঙ্গীকারও বাস্তবায়ন করব। মিড ডে মিল, পরিষ্কার টয়লেট এবং নারী শিক্ষার্থীদের জন্য উপযুক্ত স্বাস্থ্যসেবা সহায়তা। কারণ প্রধানমন্ত্রী বারবার বলছেন, শিক্ষার মান মানে শুধু বই নয়, শিক্ষার্থীর মর্যাদা। ৪. ওয়ান টিচার ওয়ান ট্যাব। এটা শুধু ডিভাইস নয়, একটা প্যাডাগজি রিফর্ম। আমাদের ইশতেহারে আছে ফ্রি ওয়াইফাই, মাল্টিমিডিয়া ক্লাসরুম, ওয়ান টিচার ওয়ান ট্যাব। আমরা এটাকে গ্যাজেট প্রজেক্ট বানাবো না, আমরা এটাকে বানাবো শিক্ষণ শেখার অপারেটিং সিস্টেম। আমরা কি করব? তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সাথে সমন্বয় করে স্কুল পর্যায়ে ডিজিটাল লিটারেসি, কৃত্রিম বুদ্ধিমত্তা সচেতনতা, সাইবার সেফটি এই 3টি বাধ্যতামূলক সক্ষমতা হিসেবে নিয়ে আসব। শিক্ষক ট্যাবের ভেতরে থাকবে পাঠ পরিকল্পনা, টেমপ্লেট, প্রশ্ন ব্যাংক, উপস্থিতি ও শিখন প্রমাণ বা লার্নিং এভিডেন্স আপলোড, যাতে শেখা ট্র্যাক করা যায়। আর প্রধানমন্ত্রী তারেক রহমানের ডিজিটাল দক্ষ বাংলাদেশ ভিশন বাস্তবায়নে জাতীয় ডিজিটাল দক্ষতা কর্তৃপক্ষ গঠনের প্রতিশ্রুতির সাথে শিক্ষা খাতকে যুক্ত করব। দৈনিক শিক্ষায় শিক্ষার উন্নয়নে এই 12টি উদ্যোগের মধ্যে মাত্র 4টি উদ্যোগ এখানে বর্ণনা করেছে। তবে যে 4টি উদ্যোগ এখানে বর্ণনা করেছে দৈনিক শিক্ষা, সেখানে
যেমন এখানে বরাবরের মতো অন্যান্য সরকারের মতোই বর্তমান সরকারও শিক্ষক প্রশিক্ষণ শক্তিশালী করবে, বিজ্ঞানাগার, গ্রন্থাগার, ভাষা ল্যাব করবে, ডিজিটাল কন্টেন্ট ও মূল্যায়ন সক্ষমতা এগুলো অর্জন করবে। এই সাথে স্কুল অবকাঠামোতে বিশেষ করে পানি, স্যানিটেশন আর নিরাপত্তার কথা বলা হয়েছে। কোথাও শিক্ষকদের জীবন মানের উন্নয়নের কথা বলা হয়নি। এটি প্রত্যেকটা সরকার আসে যায় শুধু আমাদের মূলা ঝুলাইয়া এভাবে রেখে যায় যে আমরা অবকাঠামো উন্নয়ন করব, শিক্ষক প্রশিক্ষণ দিব, আমাদের শিক্ষার মানের একেবারে উন্নয়ন হয়ে যাবে। আমরা প্রশিক্ষণগুলোতে দেখি শিক্ষক প্রশিক্ষণ ঠিকই হয়, আউটপুট ইনপুট সবই ঠিক হয়, মাঝখানে একটা গোলমেলে ভাব চলে আসে। কারণ হচ্ছে যারা প্রশিক্ষণ দিচ্ছে তারা প্রপারলি শিক্ষা দিতে পারছে না, তারা যে কি করছে বা কি বলতে চায় সেটাও স্পষ্ট নয়, তাদেরকেও ওভাবে স্পষ্ট করে জানানো হয় না। আর যারা ট্রেনিং নিয়ে আসছে প্রতিষ্ঠানে আসার পরে তাদের যখন পেটে ভাত থাকে না, তারা কিন্তু এই সব প্রশিক্ষণের কথা আর মাথায় রাখে না। তারা শুধুমাত্র একটাই চিন্তা করে আমার সংসার চালাতে হবে, আমি এখানে চাকরি করতে আসছি, সেবা দিতে নয়। আমাকে যে সামান্য বেতন দেওয়া হয় এই সামান্য বেতনে আমার পরিবার চালাতে আমি হিমশিম খাচ্ছি, সবসময় আমার পরিবারের চিন্তা করতেই সময় ব্যয় হয়ে যাচ্ছে। তা আমি সেবা দিব কখন? আমার তো চাকরি করে পরিবারের খরচ বহন করার জন্য আমার অন্যান্য কাজ করতে হবে। তো তার মনোযোগটা কিন্তু অন্যদিকে থাকে। ফলে স্কুল অবকাঠামো বলেন আর শিক্ষক প্রশিক্ষণ বলেন, এর কোনোটাই কাজে আসে না। তাই শিক্ষার মান উন্নয়নে শুরুতে যেটা করতে হবে সেটা হচ্ছে শিক্ষকদের জীবন মান উন্নয়ন ঘটানো। বিশেষ করে যারা এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করে তাদের মাত্র 12,500 টাকা বেতন, বাড়ি ভাড়া এখন 15% দিচ্ছে। এর আগে কিন্তু বাড়ি ভাড়া নামমাত্র 1,000 টাকা ছিল, যেটা দিয়ে আসলে চলা সম্ভব নয়। আর এই 15% বাড়ি ভাড়াও যথেষ্ট নয়, কারণ হচ্ছে এই 12,000 টাকার 15% এটা 2,000 টাকাও হয় না, এটা দিয়ে তো বাড়ি ভাড়া পাওয়াও সম্ভব নয়। তো যারা অনেক দূরে দূরে চাকরি করছেন, বিশেষ করে এখন যারা এনটিআরসি এর মাধ্যমে নিয়োগপ্রাপ্ত, তারা কিন্তু ম্যাক্সিমামগুলো বাইরে চাকরি করছে দূরে দূরে, তাদেরকে বাসা ভাড়া নিয়ে থাকতে হচ্ছে। একটা বাসা নিতে গেলে ছোট্ট একটা আপনি 2 রুমের বাসা নেবেন, তাও আপনাকে 6-7 হাজার টাকা গুনতে হবে। সেক্ষেত্রে আপনি 2,000 টাকা বাড়ি ভাড়া নিয়ে কি করবেন? এই বিষয়গুলো কিন্তু ভাবতে হবে। আর 12,500 টাকা দিয়ে তো একজন মানুষই চলতে পারে না, সেখানে একটা ফ্যামিলি চলে কিভাবে? সরকার যদি বিষয়গুলো আমলে নেয়, আমি মনে করি যে শিক্ষকদের জীবন মানের উন্নয়ন ঘটাইলেই কেবলমাত্র শিক্ষার উন্নয়ন ঘটানো সম্ভব এবং শিক্ষাকে একটা নির্দিষ্ট মাইলস্টোনে পৌঁছানো সম্ভব। আশা করছি বর্তমান সরকার, নতুন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন, যিনি বিভিন্ন টকশোতে শিক্ষকদের পক্ষে কথা বলেছেন এবং শিক্ষকগণ যে আর্থিক কষ্টে আছেন সেটা তিনি বারবার বলেছেন। এই সামান্য অর্থে জীবন চালানো সম্ভব নয়, এটি তিনি বিভিন্ন টকশোতে অসংখ্যবার বলেছেন। আশা করছি তিনি এবার শিক্ষা মন্ত্রণালয়ে দায়িত্ব পেয়েছেন, তিনি শিক্ষকদের এই যে আর্থিক কষ্ট সেটা লাঘব করবেন। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের এই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিওটি এ পর্যন্তই। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাদের এই চ্যানেলটি নিয়মিত দেখবেন। আর আমরা নিত্য নতুন তথ্যবহুল শিক্ষা বিষয়ক নিউজগুলো আমাদের চ্যানেলে প্রচার করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।